আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটি মোটরসাইকেল একদম ট্রাকের নিচে চলে গেছে, যেটা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে ট্রাকের নিচে চলে গেছে সেই মোটরসাইকেলটি। এবং আমরা শুনছি এখন মানুষের টুকুরগাঁও বাড়ি, যদি টুকুরগাঁও কেউ দেখে তখন তাড়াতাড়ি দনপুর পয়েন্টে চলে আসুন। দর্শক জানিয়ে দিচ্ছি, আমরা আসলে পরিচয় আংশিকভাবে একজন মানুষ বলছেন যে টুকেরগাঁও বাড়ি, এবং টুকেরগাঁও এখান থেকে আসতে মাত্র 10 মিনিট লাগবে। আপনারা যদি টুকেরগাঁও কেউ হয়ে থাকে তাহলে আপনারা সরাসরি চলে আসুন। তার লাশটা পড়ে আছে সিলেট সুনামগঞ্জ সড়কের ধনপুর নামক স্থানে, এবং এখানে অনেক জনগণ এখানে এসেছেন এবং ট্রাকটি যেভাবে পড়ে আছে এবং ট্রাকের নিচে একদম মোটরসাইকেল ডুবে গেছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুঃখজনক হলো সত্য যে বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল, যেটা আজকে সকালে কিন্তু আরেকটি ভিডিও আমরা আপনাদেরকে দিয়েছিলাম। এই সিলেট সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ উপজেলায় কিন্তু এভাবে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যেটা কাভারবেন পরবর্তীতে ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা এসে এখানে 2.5 ঘন্টা পরে কিন্তু দুজন মানুষকে উদ্ধার করেছিলেন। সেটা আজকে শেষ রাতে সকালের দিকে সেই ঘটনাটি ঘটেছিল। ঠিক একইভাবে আরেকটি ঘটনা ঘটে গেল সিলেট সুনামগঞ্জ সড়কে। আমরা এই মানুষটির পরিচয় পাওয়ার জন্য আমরা আপনাদের সকলের কাছে সহযোগিতা চাচ্ছি, আপনারা দ্রুত গতিতে শেয়ার করুন। এবং আমরা যে মোটরসাইকেলটি দেখছি সেটি হচ্ছে একটি পালসার মোটরসাইকেল, এবং মোটরসাইকেলের নাম্বার হচ্ছে, এই যে নাম্বার হচ্ছে সিলেট ল 12-23-53, এই হচ্ছে মোটরসাইকেলের নাম্বার। এটা একদম নিচে আছে, এবং লাস্টটি এখান থেকে কি বের করা হয়েছে নাকি? হ্যাঁ, না না, লাস্টটা এখান থেকে বের করা এইখানেই পড়ে আসছিল। আমরা এখানে এই গাড়িটাই দেখছি, এখানে পড়েছিল, গাড়িটা এখানে আসছে, গাড়িটা এখানেই আছে, মানে বাড়ির সাথে সে পজিশনটা যেরকম আছে এরকমই ছিল। আমরা সেইটুকুই দেখছি, লাস্টটাও দেখা যাচ্ছে। মনে হয় যে লাস্টে ওখানে সাফা খাইয়ে ওখানে শেষে আইছে অতটুকু, লাস্টটা মাঝে পড়ে গেছে গাড়িটার উপরে দিয়ে আর মোটর কোনো সিটকে বেচারা পড়ে গেছে, আর মোটরসাইকেল তার চাকার নিচে পড়ে আছে, সে অতটুকু আইছে। বন্ধুরা, আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করছি। আপনারা অনেকেই পরবর্তীতে অনেক কমেন্ট করে থাকেন, কারণ না বুঝে কমেন্ট করলে তো কাউকে দোষ দেওয়া যায় না। এখানে যে ঘটনাটি ঘটেছে, এই পালসার মোটরসাইকেলের আরোহী যিনি মারা গেছেন, ওনার মুখ দেখাতে পারছি না, কারণ আমাদের ফেসবুক এবং ইউটিউবের গাইডলাইনে রয়েছে নিষেধ, কোনো লাশ অথবা রক্ত দেখানো যাবে না, সেই জন্য আমরা দেখাতে পারছি না। এটা আপনাদেরকে আমরা একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। তো আপনারা যারা আছেন এটাকে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আজকের এই ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনা, যেটা একটা ট্রাক একটি মোটরসাইকেলকে একদম চাকার নিচে ঢুকিয়ে দিয়েছে এবং একজনের প্রাণ চলে গেছে ইতিমধ্যে। তবে তার পরিচয় পেতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। তবে এখানে একজন বলছেন যে ওনাকে চিনেছেন বা চিনতে সক্ষম পুরোপুরি হয়েছেন কিনা জানি না, তবে বলছেন যে তার বাড়ি হচ্ছে টুকের বাজার শাহপুর এলাকায়। আমরা আশা করব এখান থেকে টুকের বাজারের যারা আছেন, এখান থেকে আমার লাইভটি যারা দেখছেন, আপনারা দ্রুত চলে আসেন, কারণ এখান থেকে আসতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে। আপনাদের এই ধনপুর পয়েন্টে আসবেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। যাই হোক, লাস্টটি সবাই দেখতেছেন, কিন্তু লাস্টটি দেখানো যাবে না, এটা ইউটিউবের এবং ফেসবুকের গাইডলাইনে নিষেধ রয়েছে, এটা দেখানো যাবে না, এটা নিষেধ রয়েছে। অথবা রক্ত দেখানো নিষেধ রয়েছে তাদের গাইডলাইনে, যার কারণে আমরা দেখাতে পারিনি। আপনারা মনে কষ্ট নেবেন না। অনেক ভাই বন্ধুরা পরবর্তীতে এসে বলেন যে কিভাবে ভিডিও করলেন, আপনারা লাশ দেখান না, কিন্তু লাশ দেখানো এবং রক্ত দেখানো ইউটিউব এবং ফেসবুকের মধ্যে নিষেধ রয়েছে। এটা দেখে অনেক বাচ্চারা ভয় পায়, যার ফলে তারা এটা গাইডলাইন দিয়ে দিয়েছেন, এটা যাতে দেখানোর জন্য আপনারা কোনো কিছু বাজে কমেন্ট না করবেন, এটা আমরা আশা করছি। কারণ আমরা এটা জানিয়ে দিচ্ছি, আপনারা আসেন এবং এটা লাস্টের পরিচয় পাওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এই আব্দুল্লাহ দিক আসো, পরিচয় পাওয়া গেছে নি? বাইরে বন্ধু হয়েছে ভাইয়া, তার ভাইয়া ফোন ফাইলা গেলা, ফোন ফাইলা গেলা, তার ভাই এখন ফোন ফাইলা দেন, তার সিনে মানে পুরা শিওর না এখন। আচ্ছা, এই যে দুপুরে করছে এটা মানে মোটরসাইকেল রাইট সাইডে আইছে না ট্রাক রাইট সাইডে? আসলে আমরা বুঝতে পারতাম না বিষয়টা। আমরা দেখছি যে একটা আওয়াজ হয়েছে, খুব বিকট আওয়াজ হয়েছে, আওয়াজের পরে আমরা আইসি এই দেখছি মোটরসাইকেল নিচে দিই, আরো মানুষ তো ওখানে পালাই। আচ্ছা, আমরা অতটুকু দেখছি। আপনারা আসলে চিনেন না এগুলো? ও চিনা হয়েছে না, পরিচয় হয়েছে না। ও বয়স কত হবে? বয়স হইব 25-26, মানে ইয়াং ইয়াং মানে 25-26 হবে এই বয়সে। 25-26 হবে। আমরা একটাই প্রার্থনা করবো আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তাআলা যেন এরকম সড়ক দুর্ঘটনায় কারো মৃত্যু না দেন।
আর আমরা যারা গাড়ি চালাবো, যারা যেভাবেই চলি না কেন, আমাদেরকেও সতর্ক থাকতে হবে। সতর্ক না থাকলে আল্লাহ তাআলা কিভাবে রক্ষা করবেন? আমরা যদি জ্ঞান করে বুদ্ধি করে না চলি, তাহলে তো আমাদের দোষের কারণে যদি আমাদের ক্ষতি হয়, তাহলে সেটা কি করে আসলে মেনে নিব? তাই আমরা সবাইকে যেন আল্লাহ তাআলা ধৈর্য শক্তি দান করেন, আমরা যেন খেয়াল করে ধৈর্য ধরে চলতে পারি, গাড়ি চালাতে পারি। এখানে যে ঘটনাটি ঘটে গেছে সিলেট সুনামগঞ্জ সড়কের ধনপুর নামক স্থানে, এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে এবং ইতিমধ্যে আপনারা দেখছেন যে একটি ট্রাকের নিচে মোটরসাইকেল আছে। মোটরসাইকেল আহরি যিনি মোটরসাইকেলের যিনি ছিলেন, তিনি একদম স্পট ডেড হয়ে গেছেন, মারা গেছেন। ওনার পরিচয় পাওয়ার জন্য কিন্তু ভিডিওটি শেয়ার করার খুবই দরকার। আসলে পালসার মোটরসাইকেল আমরা দেখছি এবং নাম্বারটিও আপনাদেরকে বলে দিয়েছি ইতিমধ্যে। আপনারা আর সরাসরি আমরা এখানে দেখছি মোটরসাইকেলটা একদম ট্রাকের নিচে পড়ে গেছে, একদম ট্রাকের নিচে। এই যে মোটরসাইকেলটা একদম ট্রাকের নিচে ঢুকে গেছে এবং মোটরসাইকেল আরোহী যিনি ছিলেন তিনি স্পট ডেড হয়েছেন, মারা গেছেন। ওনার পরিচয় পেতে কিন্তু এই ভিডিওটি শেয়ার করার দরকার, যদিও আংশিকভাবে বলা। হ্যাঁ, শিওর নি এটা টুকর বাজারের নগা তার বড় ভাই এইরা নিশ্চিতই লাগিলা। আমি চিনি তার বড় ভাই লগে আমার চলাফেরা। আচ্ছা, আপনি ফোন দিচ্ছেন নি? তারা এইটা টুকর বাজার আছে, আপনি শিওর নিতেছিল? চিনি। কোন গাঁও বাড়ি? নগা টুকর বাজার নগা। মারা গেছে তার নাম কি? তার নাম বাদশা। বাচ্চা আপনারাও চিনেন? হয়। ফোন দিচ্ছেন নি? তার বড় ভাই এইরা টুকর বাজার আছে না এখন আইছি না। আমরা সরাসরি আমরা শুনছি যে টুকের বাজারের নোয়াগাঁও গ্রামের বাচ্চা মিয়ার ভাই, ছোট ভাই একজন এখানে বলছেন যে তিনি চিনেন এবং তিনি নিশ্চিত করেছেন যে তিনি চিনেছেন। আমরা সরাসরি এই ঘটনাটি ঘটে যাওয়া ঘটনাটি আপনাদের কাছে উপস্থাপন করছি। একটি ট্রাকের নিচে সরাসরি একটি মোটরসাইকেল একদম চাকার নিচে পড়ে গেছে এবং মোটরসাইকেল আরোহী এখানে মারা গেছেন এবং সেটার পরিচয় যদিও আমরা একটু নিশ্চিত হয়েছি যে টুকের বাজার নোয়াগাঁও গ্রামের মাসুক মিয়ার ছোট ভাই, বাচ্চা মিয়ার ছোট ভাই, এটা একজন বলছেন যে তিনি চিনেন, মানে যিনি মারা গেছেন উনি বাচ্চা। ও বড় ভাইয়ের নাম কামরানা, মারা গেছেন বাচ্চা, মানে টুকের বাজার নোয়াগাঁও বাচ্চা। আচ্ছা, ওনার বয়স কত হইব? এটা তো বয়স 22-23 22-23 হবে। কম বয়স না, বয়স কম। এখানে বয়স হবে 22-23। একটু এখানে বয়স হবে 22-23, যিনি মারা গেছেন। আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি, আপনারা একটু শেয়ার করেন এবং এই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আসলে আমাদের কি করণীয় এটা কিন্তু একটু কমেন্ট করবেন। কারণ আমরা আজকে সকালে আরেকটি ঘটে যাওয়া ঘটনা, যেটা সিলেট সুনামগঞ্জের শান্তিগঞ্জ, এই সিলেট সুনামগঞ্জ রোডেই কিন্তু ঘটে গেছে, সেটাও কিন্তু আমরা আপনাদেরকে তুলে দিয়েছি। এবং একটি গাড়িতে দুজন মহিলা গাড়ির চাপায় আটকা পড়েছিলেন, ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা এসে সেখানে 2.5 ঘন্টা পরে এই দুজন মহিলাকে উদ্ধার করেছে। এই আজকেই সকালে সেই ঘটনাটি ঘটেছে। এবং আরেকটি ঘটনা এখন ঘটে গেল সিলেট সুনামগঞ্জ সড়কের ধনপুর নামক স্থানে, ধনপুর ব্রিজের পাশেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং একটি মোটরসাইকেল একদম আপনারা দেখছেন যে বাসের ট্রাকের নিচে রয়েছে। এই মোটরসাইকেলটা একদম ধুমড়ে মুচড়ে ট্রাকের নিচে পড়ে গেছে এবং এটার আরোহী যিনি ছিলেন, চালক যিনি ছিলেন, তিনি ট্রাকের ঠিক পিছনে আছেন এবং এখানকার স্থানীয় একজন ওনাকে চিনেছেন এবং তিনি বলছেন যে তার বাড়ি হচ্ছে টুকের বাজার নোয়াগাঁও গ্রাম। নোয়াগাঁও গ্রামের সন্তান। এই যে দেখেন ট্রাকের চাকাটা কিভাবে আছে, আপনারা দেখেন একদম কি অবস্থা হয়েছে। আপনারা দেখেন মোটরসাইকেলটা একদম গাড়ির নিচে দুমড়ে মুচড়ে একদম গোড়া করে দিয়েছে সামনের সাইডটা। আমরা মনে করছি যে যেখানে লাশটা পড়ে আছে সেখান থেকে ধাক্কা দিয়ে কিন্তু নিচে করে মোটর বাইকটা এখানে নিয়ে আসা হয়েছে। আসলে এত বড় দুর্ঘটনা, মিনিটের মধ্যেই কিন্তু প্রাণ চলে গেল একজন তরতাজা যুবকের। কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত যতটুকু দেখলাম যে ট্রাকটা তার বাম সাইডে এখনো আছে এবং মোটরসাইকেলের ডাইন সাইডে কি করে আসলো এটা আসলে বুঝতে পারতেছি না। এটা আসলে কি ভুলের কারণে কিভাবে যে ঘটনাটি ঘটলো একমাত্র আল্লাহই বলতে পারেন। এখানে লাশটি পড়ে আছে, সবাই দেখছেন, আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ, ড্রাইভার আমি তোর শুনি, আমি কি দেখো যাবো, ড্রাইভার আসেনি বা? হ্যাঁ, আসলে কি তা মনে করেন আপনারা? রং সাইডে মোটরসাইকেল আমাইতে বুঝছেন, মোটরসাইকেলের রং পুরা 100% মোটরসাইকেলের রং। আর তো টাকার তো জায়গা নাই, লিভার তো জায়গা নাই। টাকা দিয়া কেন আসতি তো বুঝছেন নি?
মানে আপনারা মনে করেন যে মোটরসাইকেলে রং করিয়া ঢুকছে? মোটরসাইকেল রং করিয়া ইয়া গাড়ির তোলে হামাইছে, এটা মোটরসাইকেলের 100% রং না। টাকার যদি যাইতে একটু দেখার টাকা দিয়া খালো করবো আর কিটা করবো, মানুষ তো আর চাইতে পারতো না। টাকার রাইট আছে বেটা, তার পুরা সাইটে আসলে দেখে বোঝা যাচ্ছে যে মোটরসাইকেলটা রং সাইড দিয়ে এসে ট্রাকের নিচে ঢুকে গেছে এবং এখানকার যারা আছেন তারাও এটা বলছেন, আপনারা দেখেন। এবং ট্রাকটা আসছিল সুনামগঞ্জের দিক থেকে, এটা অনেকেই বলছেন। এবং মোটরসাইকেলটা হয়তো টুকের বাজার থেকে বা সিলেট থেকে যাচ্ছিল পশ্চিমের দিকে। এবং যেভাবে গাড়িটা আছে অনেকে মনে করছেন যে এখানে মোটরসাইকেলটা রং সাইড দিয়ে গিয়ে ট্রাকের নিচে পড়েছে, এটাই কিন্তু মনে করছেন অনেকে। তো দর্শক, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এবং তুলে ধরছি। আশা করি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা দেখেন এই ঘটনাটি আসলে ঘটে গেছে এবং ঘটে যাচ্ছে। এরকম আজকে সকালেই যে ঘটনাগুলো ঘটলো সেটা আপনারা দেখেছেন আমাদের ভিডিওর মাধ্যমে। সুনামগঞ্জে শান্তিগঞ্জে এভাবে একটি ট্রাক কিন্তু লাইন আউট হয়ে গাছের সাথে ধাক্কা লাগে মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। সেখানে দুজন মহিলা কিন্তু আটকা পড়েছিলেন এবং পা ভেঙে গুড়াগুড়া হয়ে গেছে বডির চাপে। 2 ঘন্টা পরে কিন্তু ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করে তাদেরকে উদ্ধার করেছেন। আসলে এই সড়ক দুর্ঘটনা কিন্তু কিভাবে ঘটতেছে, কার ভুলের কারণে, কি কারণে ঘটেছে, আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে। দুর্ঘটনা থেকে এই তাজা প্রাণগুলোকে রক্ষা করা যায় কিভাবে। আমরা যারা গাড়ি চালাচ্ছি আমাদেরকেও সতর্ক থাকতে হবে, গাড়িতে যারা আছি আমরা তাদেরকেও সতর্ক করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। তবে এখন পর্যন্ত থানার দায়িত্বশীলরা আসেন নাই, তবে আসতেছেন আমরা যতটুকু জানলাম। হয়তো তারা থানায় এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাবেন, আমরা সেটা এই পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দিলাম। দর্শক, শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। হ্যাঁ, যাই হোক, আমরা যতটুকু জানলাম যে যিনি মারা গেছেন মোটরসাইকেল আরোহী, দেখেছেন, চিনেন? আচ্ছা, বলছে যে পরিচিত ফোন দিছে। এদিকে আসেন। হ্যাঁ, যাই হোক ভাই, এই আল্লাহ নিশ্চিতই আল্লাহ আমার সরাসরি মোটরসাইকেলটা একদম ট্রাকের নিচে চলে গেছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দায়িত্বশীল যারা জালালাবাদ থানার দায়িত্বশীল আছেন তাদেরও সুদৃষ্টি কামনা করছি, আপনারাও চলে আসেন। এই দুর্ঘটনাটি ঘটে গেছে যেখানে সিলেট সুনামগঞ্জ সড়কের এই ঘটনাটি আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি, আপনারা শেয়ার করুন। এখানে দেখেন যে ঘটনাটি ঘটে গেছে মারাত্মকভাবে। মোটরসাইকেলটা অনেকে মনে করছেন যে রং সাইড দিয়ে মোটরসাইকেলটা ঢুকে গেছে এবং রং সাইড দিয়ে মোটরসাইকেল গিয়ে ট্রাকের নিচে ঢুকে গেছে এবং মোটরসাইকেল আরোহী এখানে স্পটেই মারা গেছেন। এবং পরিচয় কিছুটা আমরা যতটুকু জানলাম যে পরিচয় পাওয়া গেছে টুকের বাজার এলাকার যার নাম, তিনি হচ্ছেন শরীফ মিয়া, যিনি মারা গেছেন। ওনার নাম কি? বাদশা মিয়া, সরি, ওনার নাম হচ্ছে বাদশা মিয়া। আমরা যতটুকু জানার চেষ্টা করেছি বাদশা মিয়া। ওনার বড় ভাই আসছেন, আমরা নিশ্চিত হয়ে যাব। আচ্ছা আচ্ছা, এই যে ওনার বড় ভাই আসছেন, আমরা নিশ্চিত হয়ে যাব ওনার কাছ থেকে। আসলে ওনার বড় ভাইকে আমরাও চিনতেছি, আমরা আসলে বুঝতে পারতেছি না। এখানে আমরা শিওর হয়ে যাব যে ঘটনাটি ঘটেছে। বৃষ্টি চলে আসছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমরা দেখছি যে আসলে কথা বলবো, যিনি আসছেন ওনার ভাই হিসাবে আমরা ওনার সাথে কথা বলে নিশ্চিত হব যে আসলে ওনার ভাই কিনা। মারাত্মক সড়ক দুর্ঘটনা, একজন মোটরসাইকেল আরোহীর প্রাণ চলে গেছে। মোটরসাইকেল ট্রাকের নিচে রয়েছে, এখনো সরাসরি ট্রাকের সামনের চাকার নিচে। নিশ্চিত নি আপনি টুকার থেকে আসছেন? পরিচয় পাওয়া গেছে? হ্যাঁ, পরিচয় পাওয়া গেছে। এটা সরকারি আটে আছে, তার বাইক রয়েছে, ভাই ফরেস্টের ভাই, তার ভাই আইছে, তার ভাই আইছে। না, এখানে যাওয়া যাবে না, এটা নিষেধ রয়েছে, রক্ত দেখানো যাবে না। তার নাম বাদশা। যাই হোক, বাদশা যিনি মারা গেছেন, বাদশা বয়স 23 বছর হবে, 22-23 হবে এরকম বলছেন। এখানে দেখছি জালালাবাদ থানাধীন দায়িত্বশীল পুলিশ যারা আছেন তারাও এসে গেছেন। তো দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রক্ত নিষেধ আছে, নিষেধ আছে, রক্ত এবং লাশ দেখারও নিষেধ আছে। দর্শক, আসলে আমরা মুখ দেখাতে পারছি না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ মুখ দেখালে এবং রক্ত দেখালেই এই ভিডিওটা ফেসবুক আর এখানে রাখবে না, কারণ তারা ডিলিট করে দিবে। রক্ত এবং লাশ দেখানো নিষেধ রয়েছে, সরাসরি লাশ এবং রক্ত দেখানো যাবে না, যার ফলে আপনারা পরবর্তীতে এটা নিয়ে আসলে কোনো ধরনের বাজে কমেন্ট করবেন না, কারণ সেটা আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। কারণ অনেক ভিডিওতে আপনারা হয়তো এটা জানেন না, এসব এরকম কমেন্ট করেন যে আমরা মুখ দেখাই না। কেন মুখ দেখাই না? একটি কারণ, এই যে ওনার আরেক ভাই আসছেন, আমরা দেখতেছি
ওনার আরেক ভাই আসছেন, ওনার বাইনি, ওর বাইনি। আমরা পরিচয়টা নিশ্চিত হয়ে গেছি যে ওনারই ভাই, তারা দুই ভাই আসছেন এবং ছোট ভাই তাদের মারা গেছে পালসার। এই যে দেখেন ওনার ভাইরা আসছে। আল্লাহ তাআলা যেন এরকম দুর্ঘটনা থেকে আমাদের সবাইকে রক্ষা করেন, আমরা সেটা চাচ্ছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা এই ভিডিওটি শেয়ার করে ভিডিওর নিচে আপনারা কমেন্ট করেন যে এই যে বারে বারে সিলেট সুনামগঞ্জ সড়কে এরকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে, অনেক মানুষের প্রাণ যাচ্ছে, এ থেকে বাঁচা কি করণীয় আমরা সেটা আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোন সময় ঘটনা ঘটছে এবং এখন শোনা গেছে নি চিনা গেছে তাইনোর বাড়ি টুকুর বাজার আর তরকারি আটা দিয়ে তরকারি ব্যবসা করেন কামরান ভাই ওর তাইনোর ভাই তাইনোর ছোট ভাই জি ওনার আঘাত কোন জায়গা? আঘাত মাথাত আঘাত পাইছেন তাই জি এই যে ওনার ভাই, আপনার ভাই তাইনোর ভাই তোমার হোক ক্যামেরা দেখার সময় নেই। আচ্ছা, তুমি থাকো। যাই হোক আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে এই দুর্ঘটনা ঘটে গেছে। আমরা সেটা পরিবারের সদস্যরা কিন্তু এখানে হাজারি করছেন, আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। অনেক সদস্যরা আসছেন এবং তারা আসলে অনেক কষ্টে তাদের ছোট ভাই এখানে আসলে তাদের ছোট ভাই মারা গেছে, তাদের আসলে এটা সহ্যের বাইরে চলে গেছে, এটা কোনোভাবে মেনে নিতে পারছেন না। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জালালাবাদ থানার পুলিশের দায়িত্বশীলরা এখানে ইতিমধ্যে এসে গেছেন। আপনারা দেখেন যে অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেট সুনামগঞ্জ সড়কেই কিন্তু আমরা অবস্থান করছি, এখানে পুলিশের দায়িত্বশীলরা আছেন এবং যিনি মারা গেছেন ওনার ভাই বান্ধবরা এসেছেন এবং ভাই বান্ধবরা এসে এখানে কিন্তু আসলে ভেঙে পড়েছেন, আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি সরাসরি। আমরা এখানে দেখছি সবই কিন্তু আমাদের পরিচিত মানুষ, তাদের ছোট ভাই মারা গেছে এবং তারা কিন্তু এখানে আসছেন। আসলে তারা সবাই কিছুক্ষণ আগেই কিন্তু সে গাড়ি নিয়ে আসছে, সেটা তারা বলছেন। হ্যাঁ, তিনো ভাই, তারা কবাই এই যে তারা সবাই কিন্তু তাদের আত্মীয় স্বজন সহ তার ভাই বান্ধব যারা আসছে তারা আসছেন, আমরা সেটি সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি এবং তারা বলছেন কিছুক্ষণ আগে সে গাড়িটা নিয়ে আসছে, আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করলাম। তখন মাতার জন্য যাই হোক আত্মীয় স্বজন যারা আছেন সবাই কিন্তু এখানে এসেছেন, আমরা সেটা দেখছি। তারা আসলে ভাইয়ের এই অবস্থা দেখে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না, ধৈর্য ধরতে পারছেন না। প্রত্যেকেই কিন্তু এই লাশটি দেখে তারা আসলে নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে না। আমরা সিলেট সুনামগঞ্জ সড়কে যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে, আপনারা আপনাদের যাদের সন্তানদের ভাইদের মোটরসাইকেল কিনে দিয়েছেন একটু খেয়াল করে চলার কথা বলবেন, গাড়ির যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এবং কিভাবে ঘটনাটি ঘটেছে এটা আসলে এখনই পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে না, অনেকেই অনেকভাবেই বলছেন। আমরা সেটি দেখছি যে একটা ট্রাক এবং মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষে মোটরসাইকেল ট্রাকের নিচে এখনো পড়ে আছে, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ সবজি পেয়েছে ওই আমাদের লোকের এলাকার, আমাদের এলাকার। আচ্ছা আচ্ছা, তারা কয় ভাই? তারা ভাই সঠিক কোনো কইতে পারলাম না, আমার প্রতি তো দুইজন তারা দুইজন আরো দুইজন কয়জন আইছেন? এখন বর্তমানে চারজন আছে। চারজন তারাই দুই ভাই দোকান থেকে যে তাদের তো অনেক কথা বলার মতো মন মানসিক। যাই হোক সরাসরি আপনারা দেখছেন আমরা এখানে একটি ঘটনা ঘটে গেছে, দুঃখজনক হলেও সত্য। একজন মোটরসাইকেল আরোহীর প্রাণ চলে গেছে, আমরা সেটা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি। হ্যাঁ, আমরা সেটি আপনাদেরকে তুলে। আপনার বাড়ি কোন জায়গায়? সিলেট। সিলেট, কি দেখলেন এখানে? এখানে যাওয়ার পরে দেখতেছি একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে একটা মানুষ মারা গেছে। মোটরসাইকেল কই? মোটরসাইকেল হয়তো চাকার তলে। চাকার তলে? জি আচ্ছা আচ্ছা, চাকার তলে, লরি চাকার তলে।
যাই হোক বলে ভিডিও ট্রাকের নিচে এবং ট্রাকের নিচে কিন্তু মোটরসাইকেলটা পড়ে আছে এবং মোটরসাইকেল আরোহী কিন্তু ট্রাকের পিছনে পড়ে আছেন। অনেকেই দেখেছেন প্রথম দিকে পরিচয় না পাওয়া গেলেও কিন্তু এখন পুরোপুরি পরিচয়টা পাওয়া গেছে। আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি এবং জালালাবাদ থানার পুলিশ ইতিমধ্যে এসে গেছেন। আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা এই লাইভটি আপনাদেরকে উপস্থাপন করছি। এই যে মোটরসাইকেলটি একদম ট্রাকের নিচে আছে, আপনারা দেখেন একটা পালসার মোটরসাইকেল। ইতিমধ্যে পরিচয় পাওয়া গেছে, ওনার বাড়ি হচ্ছে টুকের বাজার এলাকায়। কিতাবা সিনচুনি রে চিনছি হ্যাঁ এগুলো ওই যে আমরা টুকর বাজার রায়হান স্টোর আছে, জুতার দোকান, তার চাচা করো ভাই, আপন চাচা করো ভাই, বাড়ি নোয়াগাঁও। তা আমরা খবর পাই ব্যবসা বাণিজ্য তুই আইছে, ও তার ভাই তার ভাই তার ভাই, ও তার ভাই ও তার ভাই, খুব মায়ার মানুষ। যাই হোক, আসলে তাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা দেখছি এরা সবাই কিন্তু আমাদের পরিচিত এবং নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। এটা কিছুক্ষণ আগেই কিন্তু সে মোটরসাইকেল নিয়ে বের হয়েছে। পরিবারের সদস্যদের ভাই বান্ধবদের আহাজারি আমরা দেখছি অনেক কান্না করছেন, ভাই ভাই বলে কান্না করছেন। আসলে খুবই দুঃখর ঘটনা যে ছোট ভাই তাদের কিছুক্ষণ আগেই কিন্তু বের হয়েছে এবং কিভাবে কি ঘটে গেল এটা নিয়ে তারা কিন্তু অনেক কষ্ট পাচ্ছেন। বাঁচার মতন কোনো অপশন নাই। একদম নিচে ফেলা দিচ্ছে বাস। যাই হোক, সরাসরি আত্মীয় স্বজনদের আহাজারি, এটা আসলে আকাশ বাতাসকে ভারী করে দিয়েছে। আসলে তাদের ছোট ভাই, আমরা আপনাদেরকে আমার দুটো ভাই, আমার আপন মামুর ঘর ভাই, আমার মনে গুরানিত মনে আইছে ভাই। যাই হোক, না তারা এখন মারতে পারতো না, তখন মাতার মতো মনে হয় তো নাই। তার বয়সে মনে হয় 20 হয়েছে। যাই হোক, একজন স্টুডেন্ট, আসলে কিভাবে কি ঘটে গেছে, যে ভাইরা পাগলের মতো হয়ে গেছেন, তাদের ছোট ভাই, তাদের আত্মীয় সবাই চলে এসেছেন এবং একজন স্টুডেন্ট এবং তাদের আত্মীয় স্বজন এখানে এসে হাজারি করছেন, কি করে সহ্য করবেন। এবং এই যে গাড়িটা দেখেন কিভাবে গাড়িটা নিচে ঢুকলো, এটা কিভাবে ঢুকলো এটা আসলে বোঝা যাচ্ছে না। এরা সবাই কিন্তু টুকের বাজারের ব্যবসায়ী, সবাই এরা যারা আছেন সবাই কিন্তু টুকের বাজারের ব্যবসায়ী, আপনারা দেখছেন। আমরা সরাসরি আসলে তাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করবেন, আমরা আশা করি। সবাই দোয়া করবেন এবং সবাই ধীরে ধীরে ছুটে আসছেন, টুকের বাজারের সবাই ছুটে আসছেন। আমরা যতটুকু জানলাম যে টুকের বাজারের এই ভাইটি যিনি মারা গেছেন, বয়স মাত্র 20-22 বছর হবে, একদম 22 বছর বয়সে একজন কলেজ পড়ুয়া স্টুডেন্ট এই মোটরসাইকেল নিয়ে এসেই কিন্তু এখানে কিভাবে এই ঘটনাটি ঘটলো একমাত্র আল্লাহই জানেন। ট্রাকের নিচে দেখছি আমরা একদম মোটরসাইকেলটি একদম ট্রাকের নিচে রয়েছে। আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করলাম ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন এবং এই সমস্ত দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা এই যে ভাইদের আহাজারি আপনারা দেখেন, ভাই বান্ধব যারা আছেন, আত্মীয় স্বজন এসেছেন, অনেক আহাজারি করছেন, আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আসলে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই, কিন্তু সিলেট সুনামগঞ্জ সড়কের এই যে ঘটনাটি, দনফুল নামক স্থানে যে ঘটনাটি ঘটেছে সেটি আমরা আপনাদের কাছে তুলে দিলাম। আমরা সিলেট সুনামগঞ্জ সড়কের এই ঘটে যাওয়া ঘটনার সাথেই কিন্তু আমরা আছি, এখানে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে নিয়ে আসছি এবং টুকের বাজারের যত ব্যবসায়ী আছেন সবাই কিন্তু চলে আসছেন এবং তার বড় ভাইরা যারা আছেন তারাও কিন্তু সবাই ব্যবসায়ী। এবং টুকের বাজার এলাকা থেকে কিছুক্ষণ আগেই কিন্তু সে মোটরসাইকেলটি নিয়ে এসেছে এবং এসেই কিন্তু এখানে এই দুর্ঘটনার শিকার হয়েছে এবং আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যে একটি ঘটনা সারা জীবনের কান্না হতে পারে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হতে পারে। তাই আপনারা যারা আছেন একটু খেয়াল করে লক্ষ্য করে এই ভিডিওগুলো করতে হবে। আপনারা যারা আছেন
একটু মতামত লিখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেই আশা এবং প্রত্যাশা রাখছি। সরাসরি আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা ও যে মোটরসাইকেল সাক্ষাৎ নিচ্ছে একজনে করে টাকর ও মারা গেছে, একবারে টাকর নিচে হইল মোটরসাইকেল আগুয়াইলাম। সরাসরি আমরা এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি, যেখানে লাশ পড়ে আছে অনেক মানুষ কিন্তু সেটা দেখছেন, আমরা সরাসরি দেখছি। হ্যাঁ, টুকের বাজারের যে বাইটি মারা গেছে টুকের বাজারের, আমরা যতটুকু জানলাম যে টুকের বাজারের থেকে সে মোটরসাইকেল নিয়ে একটু আগে বের হয়েছে এবং একটু আগে বের হয়ে এখানে এসেই কিন্তু তার প্রাণ দিতে হয়েছে। টুকের বাজারের ব্যবসায়ী যারা আছেন তারা সবাই আসছেন, তার ভাই বান্ধব সবাই কিন্তু ব্যবসায়ী এবং ব্যবসা তারা করেন, এবং এখানে আমরা দেখছি যে থানার দায়িত্বশীলরা এসেছেন, তারা ইতিমধ্যে নিয়ন্ত্রণ করছেন এবং সিলেট সুনামগঞ্জ সড়কেই কিন্তু এই ঘটনাটি ঘটে গেল। আমরা যেটা আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু লাইভে যুক্ত হয়েছে, আপনারা শেয়ার করুন। সরাসরি সিলেট সুনামগঞ্জ সড়কে আমরা আছি। ছোট বড় ঘটনা প্রায় ঘটে থাকে এবং এই ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আমাদের সবাইকে সতর্ক হতে হবে এবং আল্লাহ তাআলা যেন এরকম দুর্ঘটনাতে আমাদের মৃত্যু না দেন, প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রক্ষা করেন এবং সবাইকে বুঝে চলার তৌফিক দান করেন, এই প্রত্যাশা রাখছি। মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। আমরা শুধু এই ঘটনাগুলো তুলে দেওয়ার কারণ হচ্ছে আপনারা যারা দেখছেন রাস্তাঘাটে নিজের গাড়ি বা অন্য গাড়িতে চলাফেরা করলে যেন আমরা একটু সতর্ক এবং খেয়াল করে চলতে পারি, সেটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকতে হবে এবং সেই খেয়াল এবং লক্ষ্য করে চললেই কিন্তু আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করবেন, আমরা সেটা আশা করতে পারি। আপনারা দেখছেন আমরা দনপুর পয়েন্টে আছি, আপনারা এখান থেকে সরাসরি দেখেন, এই যে দেখেন আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। অনেক মানুষ এসে দেখছেন, অনেকেই হয়তো পরিচয় পাওয়ার জন্য কিন্তু আসছেন, কিন্তু পরিচয়টা ইতিমধ্যে বের হয়ে গেছে। টুকের বাজারের ছেলেটি মারা গেছে, যিনি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কয় নম্বরে ভাই, কয় নম্বরে তারা ভাই খোঁজন, তার নামটা কি? তা বাচ্চা স্টুডেন্ট 7 নম্বর ভাই, 6 নম্বর ভাই, তারা ভাই 6 ভাই, সবার ছোট ভাই। আপনারা দেখেন এটা কি করে ভাইরা সহ্য করবে, সবার ছোট ভাই না? আপনার বাড়ি কোন? একজন মারা গেছে টাকার তোলে মোটরসাইকেল লইয়া। আসলে 6 ভাইয়ের সব ছোট ভাই, তাদের সবার ছোট ভাই। সে একজন স্টুডেন্ট ছিল এবং লেখাপড়া করছিল এবং তার ভাই বলছেন কিছুক্ষণ আগে সে গাড়িটি নিয়ে বের হয়েছে এবং সেখানে একদম মোটরসাইকেলটি একদম ট্রাকের নিচে আছে, আমরা সেটা দেখছি, একদম ট্রাকের নিচে গাড়িটি আছে। সরাসরি এখানে আপনারা অনেক পথচারীরা দেখে যাচ্ছেন, এই ঘটনা দেখে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন এবং এখানে যিনি মারা গেছেন ওনার ভাই বান্ধব আত্মীয় স্বজন সবাই এসেছেন এবং অনেক কষ্ট পাচ্ছেন এবং এটা মেনে নিতে পারছেন না, তাদের সকলের ছোট ভাই, এটা মেনে নিতে তাদের কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেককে, তাদের পরিবারকে, মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, আমরা সেটা আশা করছি। সরাসরি আমাদের লাইভে যারা যুক্ত আছেন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আপনার কি আসলে আমরা দেখছি সবাই কিন্তু আমাদের পরিচিত এবং টুকের বাজার নোয়াগাঁও এলাকার সন্তান, নোয়াগাঁও না, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আজকের এই ঘটে যাওয়া ঘটনা অনেক বড় একটি ঘটনা ঘটে গেছে এবং এই টুকের বাজারের ব্যবসায়ী, তার ভাই বান্ধব যারা আছেন সবাই কিন্তু ব্যবসায়ী। সে একজন স্টুডেন্ট, মোটরসাইকেল নিয়ে হয়তো ঘুরতে আসছে এবং এসেই কিন্তু এই ঘটনাটি ঘটে গেল এবং পালসার মোটরসাইকেলটি একদম নিচে আছে, আপনারা দেখেন একদম ট্রাকের চাকার নিচে একদম ঢুকে গেছে। আমরা সরাসরি গাড়ি কোন জায়গার বা ট্রাকটা কোন জায়গার গাড়ি, তারপরে আমরা মানে আপনারা চিন্তা না ট্রাক তো মনে করি আমরা সিলেটের আপনার মানে কোন এলাকার চিন্তা না, কোন এলাকার তো পাইছি না খবর, আমরা খবর পাইয়া তো আইসি যে ঘটনা করছে এর গতিকে আপনার, বুঝছেন নি? তারপরে দেখা যাক খবর লইয়া কোন জায়গার গাড়ি না, সিলেটের ভিতরেও আছে টিসি গাড়ি। জি জি, যাই হোক আমরা ট্রাকের নাম্বারটা একটু দেখাই, যে ট্রাকের সাথে সংঘর্ষ ঘটেছে আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, এই যে ট্রাকটা আছে আপনারা দেখেন, ঢাকা মেট্রো 1318
89। আপনারা দেখছেন ঢাকা মেট্রো 13-18-89 হচ্ছে ট্রাকের নাম্বার। আর মোটরসাইকেল একটা পালসার মোটরসাইকেল, সেটা তো আপনারা ইতিমধ্যে দেখলেনই, আমরা দেখানোর চেষ্টা করেছি। তবে ঘটনাটি খুবই ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে গেছে। সরাসরি মোটরসাইকেল একদম ট্রাকের নিচে, এবং মোটরসাইকেল আরোহী যিনি আমাদের এই ছোটো ভাই, এই এলাকারই টুকের বাজার বাড়ি, ওনার ভাই বান্ধব সবাই কিন্তু টুকের বাজারের ব্যবসায়ী। তার ভাই বান্ধব এসেছেন, প্রথম দিকে না চিনলেও পরবর্তীতে তার পরিচয় বের হয়েছে, এবং তারা এসে এখানে অনেক কষ্ট এবং কান্না করছেন, কারণ তাদের ছোট ভাই এভাবে মারা যাবে এটা তো কখনো কেউ আশা করেনি। আল্লাহ তাআলা যেন এরকম দুর্ঘটনা থেকে সবাইকে রক্ষা করেন, আর এই পরিবারের সদস্যদের যেন আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করেন, আমরা সেই প্রার্থনা করব। প্রিয় দর্শক, সরাসরি সিলেট সুনামগঞ্জ সড়ক থেকে আমরা আপনাদের সাথে আছি, এবং সিলেট সুনামগঞ্জ সড়কে ঘটে যাওয়া দুর্ঘটনা আমরা সেটা আপনাদেরকে তুলে দিলাম। ঘটে যাওয়া ঘটনার সাথে সাথেই কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি, এবং সেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি তুলে দিচ্ছি। তো দর্শক, এই দুর্ঘটনাটি যেভাবে ঘটেছে আপনারা দেখেন, অনেক মানুষ অবাক হয়ে যাচ্ছে যে কিভাবে মোটরসাইকেলটি ঘটলো, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এখানে ট্রাক সমিতির দায়িত্বশীল যারা আছেন তেমকি শাখার, আপনারা একটু আসেন, আমরা দেখি আসলে আপনারা এই এলাকার আসলে টুকের বাজারের তেমুকি এলাকায় যে ট্রাক স্ট্যান্ডের দায়িত্বশীলরা আছেন, তারাও কিন্তু এখানে এসেছেন। ট্রাকের একটি ঘটনা শুনে তারা এসেছেন, এটা তাদেরকে আসলে ধন্যবাদ, তারা দেখার দরকার। এবং মোটরসাইকেলের যারা দায়িত্বশীল আছেন তারাও কিন্তু এখানে এসেছেন, তার ভাই বান্ধব এবং জালালাবাদ থানার দায়িত্বশীল যারা আছেন তারাও কিন্তু এখানে আছেন। তো দর্শক, আমরা জানিয়ে দিচ্ছি ঘটনাটি ঘটেছে, যিনি মারা গেছেন তিনি টুকের বাজার নোয়াগাঁও গ্রামের একজন স্টুডেন্ট, 6 নম্বর ইউনিয়ন সিলেট সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত 39 নং ওয়ার্ডের নোয়াগাঁও গ্রাম। নোয়াগাঁও গ্রাম, সে তো স্টুডেন্ট ছিল না? আপনার বাড়ি কোন? আপনার বাড়ি, তারা ভাই কয়জন? ভাই তারা ভাই 6 ভাই। 6 নম্বর, সব ছোট ভাই। এই যে দেখেন, দুঃখজনক হলো সত্য, সবার 6 ভাইয়ের মধ্যে সে 5 ভাইয়ের ছোট ভাই। আর এই ভাইরা কিভাবে তাদের আদরের ভাই এভাবে চলে গেছে, এটা কি করে তারা আসলে মেনে নেবেন বা সহ্য করবেন? তার নাম হচ্ছে বাদশা মিয়া, সে একজন স্টুডেন্ট। এখানে নোয়াগাঁওর অনেকে চলে আসছেন ইতিমধ্যে, এবং মানে জুড়ের মানে একসাথে 2 ভাই ছিল। একজন এই সে মারা গেছে, বাদশা মিয়া মারা গেছে। এটা আরেকটি সংবাদ আমরা জানলাম যে তারা একসাথে 2 ভাই জন্মগ্রহণ করেছেন, এবং একজন মারা গেছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন, এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আজকের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি আমরা আপনাদের কাছে তুলে দিলাম। আপনারা যারা আমাদের সাথে আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। হ্যাঁ, ও এরা কই? সব ছোট নি শরীফ 6 নম্বর বাচ্চা, সব 6 নম্বর। 6 নম্বর, তারা 7 ভাই। 7 ভাইয়ের মধ্যে সব ছোট, সব 6 নম্বর। আপনার মোটরসাইকেল কি ফুফুত্তকরও ভাই আমি। মোটরসাইকেলটা কি তার নিজনই না তার বাইরে? না না, তার নিজরু, তার বাইরতে তার নানি আপনার। তার বাইরে না, ওটাও কইরাম তার বাইর মোটরসাইকেল, তার ভাইয়ে তারা বিদেশ থেকে আইয়া পরে মোটরসাইকেল আমার লেগেছে। এরপরে আজকে সকালে তারা না করছে, কইছে যে তোরা গাড়ি দিতাম না, তে আবার কইছে যে ভাই আমি একটু সোলো চালাইম না, তো আমার দুঃখ। গাড়ি দৌড়ার তো আজকে 2-3 মাস ধরে আমরা শুনলাম তারা জোর 2 ভাই। জমস্ত এ বলতে বড়, ও একটাও বড় বলতে 6 নম্বর আর 7 নম্বর। মানে জমজ 2 ভাইয়ের মধ্যে 1 ভাই মারা গেছে। 1 ভাই মারা গেছে। নাম হচ্ছে বাচ্চা মিয়া নানি। 3টা বাড়ি গেছে বাসা থেকে। হইছে বাড়িতে হলো নোয়াগাঁও না? নোয়াগাঁও বাড়ি, নোয়াগাঁও। এটা 39 নম্বর। আমরা 39 নম্বর ওয়াটার মান, 39 নম্বর ওয়াটার। তার আম্মা আব্বা আছে? সব আছেন আপনার। তার আম্মা আব্বা তো অদ্যবধ ধরিয়া আইছে। তারা 7 ভাই। 7 ভাই মানে জমজ 2 জন। জমজ 2 জনের মাঝে 3 নিরা 6 নম্বর আপনার। ধন্যবাদ, ধন্যবাদ। যাই হোক, অনেক ভিড় লেগে আছে, এবং আমরা দেখছি এখানে অনেক দায়িত্বশীলরা কিন্তু এখানে এসে গেছেন, এবং এখানে ট্রাকের যে তেমুকি শাখার দায়িত্বশীলরাও আছেন। আমরা দেখব তাদেরকে পাওয়া যায় কিনা, এবং আমাদের যে লাইভটি আছে আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি। সিলেট সুনামগঞ্জ সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, আমরা সেটি আপনাদেরকে তুলে দিলাম। একটি মোটরসাইকেল একদম ট্রাকের নিচে চলে গেছে, এবং একজন মোটরসাইকেল আরোহী যিনি টুকের বাজার এলাকার সন্তান তিনি মারা গেছেন। আমরা দেখছি যে 6 ভাইয়ের মধ্যে ছোট ভাই, সে যমজ ভাই, আরেকজন ভাই আছে, এবং যমজ ভাই যমজ ভাই কিন্তু মারা গেছে। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক,
সরাসরি আমাদের সাথে যুক্ত থাকুন। এবং যেহেতু টুকের বাজার এলাকার সন্তান মারা গেছে, সে কিন্তু ইতিমধ্যে অনেকেই টুকের বাজারের সবাই চলে আসছেন এবং টুকের বাজারের এলাকার সন্তান, নতুন অন্তর্ভুক্ত 39 নং ওয়ার্ডের সেই সন্তান এবং একজন স্টুডেন্ট ছিলেন, তিনি এই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ চলে গেছে এবং ট্রাকের সাথে সরাসরি সংঘর্ষে মোটরসাইকেলটি একদম নিচে চলে গেছে, ট্রাকের নিচে চলে গেছে। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। সরাসরি আপনারা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। এবং যেহেতু পরিবারের সবার ছোট, সেই ক্ষেত্রে তাদের অনেক আদরের ছিল সেই ভাইটি, বাদশা নামের সেই ভাইটি, যার বয়স মাত্র 20 থেকে 22 বছর হবে এরকম ধারণা করছেন। আমরা আসলে তার পরিবারের জন্য দোয়া করবো এবং আল্লাহ তাআলা যেন সেই ভাইটিকে জান্নাত নসিব করে, আমরা সেটা আশা করব। তো সরাসরি আমরা দেখছি ট্রাকের দায়িত্বশীলরাও অনেক এসেছেন, হয়তো এই এলাকার ট্রাক আছে কিনা আমরা জানি না, তবে তারাও এসেছেন ছুটে এখানে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জালালাবাদ থানার পুলিশ সদস্যরাও কিন্তু আছেন। হ্যাঁ, যিনি মারা গেছেন টুকের বাজার নোয়াখাও। আমরা আসলে কি বলবো, বলার ভাষা পাচ্ছি না। আমরাও মেনে নিতে পারছি না এবং আমাদের কোনো ভাই এভাবে মারা যাক এটা আমরা আশা। আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি। তা আসলে যেদিন মারা গেছেন ওনার চাচা, ভাই, ভাতিজা সবাই কিন্তু এখানে আসছেন এবং ভাইরা কিন্তু বারবারই অজ্ঞান হয়ে যাচ্ছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আমরা সেটা আশা করছি। তো সরাসরি আমরা আমাদের লাইভ থেকে আপনাদেরকে উপস্থাপন করছি। এখানে যে ট্রাক আছে, ট্রাকের নাম্বারটিও আমরা আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করছি, যে ট্রাকের সাথে সংঘর্ষ ঘটেছে সেটা এখানে আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি। আপনারা যারা আসেন আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দর্শক, পবিত্র মাগরিবের আজান চলছে। আমরা আসলে মাগরিবের আজানের পরেই কিন্তু আপনাদের সাথে কথা বলবো। ড্রাইভার তো গেছি। সরাসরি সিলেট সুনামগঞ্জ সড়কের দনপুর পয়েন্ট এলাকায় আমরা অবস্থান করছি এবং দনপুর এলাকা থেকে যে দুর্ঘটনাটি ঘটেছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ট্রাক এবং মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষ এবং মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছে এবং মোটরসাইকেলটি একদম ট্রাকের নিচে আছে।
কিটা ঘটনা করছে কোন চাই ঘটনা হয়েছে কটার সময় করছে ঘটনা করছে মনে হলো কারণ থাকি তো 5:30 ফোনে 6টার দিকে করছে যেমন হ্যাঁ টুকুর বাজার থাকি খুব স্পিডে আইয়া 3টা গাড়ি ওভারটেক করিয়া আপনি আসলেন এই কেন না আমি অন্তে উবে দেখলাম আসলাম যে উবে আসলাম আর ঠাকুর রবাই দিয়ে ইয়া তোলে আমায় গেছে তোলে আমায় গাড়ি আমায় গেছে তোলে আর এমন গেছে আমি মানে ওভারটেক করা কি ওভারটেক করে দিয়া তো ওভারটেক করার কারণে ঘটনা করছে অন পরিচয় তো পাওয়া গেছে স্যার ওপরে তো মারা গেছে নোয়াগাঁও বাড়ি তার যাই হোক এখানকার স্থানীয় যারা আছেন তাদের বক্তব্য আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং ঘটনাটি খুবই দুঃখজনক যেহেতু আমাদেরই এক ভাই অল্প বয়সে যে স্টুডেন্ট লাইফ পরিচালনা করছে সেই সময় সে মোটরসাইকেল নিয়ে এসে হয়তো ট্রাকের সাথে সরাসরি সংঘর্ষে ট্রাকের নিচে চলে গেছে মোটরসাইকেল এবং সেই মোটরসাইকেল আরোহী যার নাম বাদশা মিয়া বাড়ি হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত 39 নং ওয়ার্ড সেই ওয়ার্ডের বাসিন্দা তিনি মারা গেছেন এখানে স্পটেই কিন্তু ডেড হয়েছেন তো তার ভাই বান্ধব আত্মীয় স্বজন চলে এসেছেন টুকের বাজার এলাকায় তাদের বাড়ি এবং তার টুকের বাজার এলাকায় অনেক ব্যবসায়ীরা রয়েছেন তাদের এবং তার ভাই বান্ধব সবাই কিন্তু ব্যবসায়ী চাচা বাতিজা সবাই ব্যবসায়ী তো এখানে অনেক ব্যবসায়ীরা এসেছেন আমরা দেখেছি আসলে তাদের যে কষ্টটা তাদের 6 ভাইয়ের মধ্যে সে ছোট ভাই এই ছোট ভাইয়ের এই কষ্ট চলে যাওয়াটা বা এইভাবে দুর্ঘটনা মারাত্মকভাবে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা এটা তারা পরিবারের সদস্যরা মেনে নিতে পারছেন না এটা খুবই কষ্ট পাচ্ছেন পরিবারের সদস্যরা আপনারা দেখছেন ভাই বান্ধবরা কিন্তু তারা মারাত্মক কষ্টে আছেন তো আমরা সেটি সরাসরি আপনাদেরকে তুলে দিলাম আমাদের তুলে দেওয়ার কারণ একটাই হচ্ছে যে আপনারা যারা মোটরসাইকেল চালান অথবা গাড়ির চালক যারা আছেন ট্রাক বলেন আর যাই বলেন আমরা যেন সতর্ক থেকে চলতে পারি সতর্কভাবে যেন আমরা গাড়িগুলো চালাতে পারি আমরা সেটাই জানিয়ে দিচ্ছি তো দর্শক যারা আছেন আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি যে টুকের বাজারের যে নোয়াগাঁও গ্রামের ভাইটির যে ঘটনাটি ঘটেছে সেটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম তো দর্শক আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের লাইভের মাধ্যমে আপনারা আপনাদের কমেন্ট করুন এবং দোয়া করুন হ্যাঁ কাউন্সিলর সাহেব একটু নিয়ে আসেন সুমন ভাই নেই সুমন ভাই কই যে এখানে কাউন্সিলর নবনির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ আলতাফ হোসেন সুমন তিনি এসেছেন আসলে ওনার নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডেরই কিন্তু বাসিন্দা আমরা সুমন ভাই এখানে আছেন আসলে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব আমরা আপনারা একটু সহায় থাকবেন এখানে তাৎক্ষণিক কাউন্সিলর নবনির্বাচিত কাউন্সিলর সুমন ভাই কিন্তু এখানে এসে গেছেন আলতাফ হোসেন সুমন আমরা সেটি আপনাদেরকে সুমন ভাই এখানে নবনির্বাচিত কাউন্সিলর আলতাফ হোসেন সুমন টুকুরবাজার 39 নং ওয়ার্ডের তিনি যখনই খবর পেয়েছেন ছুটে এসেছেন সাথে সাথে আসলে এই যে আপনি আসলেন দেখলেন এই ঘটনাটি আসলে এই মুহূর্তে আপনার আসলে কি বলার রয়েছে অত্যন্ত দুঃখজনক আমাদের আসলে এই যে একটি মায়ের কুল ভাইয়েরা ভাই হারা হলো বোনেরা বোন হারা হলো বাবা সন্তান হারা হলো এই দুঃখ সইবার জায়গা নাই আসলে আমি প্রশাসনের কাছে বলবো এই ধরনের বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে ওর মাথায় কিন্তু হ্যামলেট ছিল হ্যামলেট থাকার পরেও হ্যামলেটটা উড়ে গিয়েছে এমনভাবে আপনারা দেখেছেন নিশ্চয়ই আপনারা ফুটেজ তুলেছেন নিশ্চয়ই এমন বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনা ঘটেছে এটা বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে এই ধরনের এই দুর্ঘটনা থেকে যাতে সাধারণ মানুষগুলো রক্ষা পায় সেই দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি এবং এই ঘাতক ট্রাকের চালককে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই বৃষ্টির মধ্যেও কিন্তু ছুটে এসেছেন আলতাফ হোসেন সুমন, নতুন অন্তর্ভুক্ত 39 নং ওয়ার্ডের কাউন্সিলর আলতাফ হোসেন সুমন এটা দুঃখ প্রকাশ করেছেন এবং এটা আসলে মেনে নিতে পারছেন না, এটা খুবই দুঃখজনক। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আজকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত 39 নং ওয়ার্ডের এই যে বাদশা মিয়া যিনি মারা গেছেন, যার বয়স একদম কম, 22 থেকে 23 বছর বয়স, এবং তিনি রানিং একজন স্টুডেন্ট, এবং এই স্টুডেন্ট রানিং স্টুডেন্ট হয়েও তিনি কিন্তু তোমার সাথে একটু আসেন সামনে আসেন। সে বর্তমান এইচএসসি পরীক্ষার্থী, সে বর্তমান এইচএসসি পরীক্ষার্থী। এই যে দেখেন লাঠি এখানে পড়ে আছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এই সবাই আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই বৃষ্টির মধ্যে তুমি যাও বাবা, তুমি যাও। সরাসরি এখানে দেখেন যে দুর্ঘটনাটি ঘটেছে, আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া গেছে, তিনি টুকের বাজার এলাকার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা এবং 7 ভাইয়ের মধ্যে সে সবার 6 নম্বর ভাই, মানে জমজ দুই ভাইয়ের মধ্যে সে বড় ভাই, জমজের মধ্যে বড়, সেই জন্য 6 নম্বর ভাই। ওরা জমজের আরেক ভাই তার 7 নম্বরে আছে এবং সবাই আদরের ছিল এবং এইচএসসি পরীক্ষার্থী সে ছিল, সেই দুর্ঘটনার শিকার হয়েছে। তবে আমরা আসলে বুঝতে পারতেছি না কিভাবে। যাই হোক দর্শক, আসলে আমার কাছ থেকে জানার কি আছে, আমরা যেটা দেখেছি বা দেখছি সেটা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি, কারণ এই দুর্ঘটনাটি ঘটার পরপরই কিন্তু আমরা এখানে আছি এবং এখানে স্থানীয় যারা আছেন তাদের বক্তব্য আমরা শুনলাম যে আসলে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হতে হয়েছে এবং মোটরসাইকেলটি একদম ট্রাকের নিচে, সামনের নিচের চাকার ভিতরে ঢুকে গেছে এবং মোটরসাইকেলের আরোহী যিনি ছিলেন তিনি বাদশা মিয়া, ওনার বাড়িটা আমরা যতটুকু জানলাম যে টুকের বাজার এলাকায়। আমরা লাইভ দেখার পরে কিন্তু অনেকে ছুটে আসছেন এবং তারা এসে সেই পরিচয়টা পেয়েছেন এবং টুকের বাজার এলাকার নোয়াগাঁও সিলেট সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত 39 নং ওয়ার্ডের এই সন্তান এবং রানিং স্টুডেন্ট এইচএসসি পরীক্ষার্থী বাদশা মিয়া, জমজ দুই ভাইয়ের মধ্যে সে ছোট ছিল এবং বড় ছিল, জমজ দুই ভাইয়ের মধ্যে 7 নম্বর ছিল এবং সে মারা গেছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করেছি এবং সামনে তার লাশটি পড়ে আছে এবং জালালাবাদ থানার দায়িত্বশীলরা কিন্তু এখানে আছেন, তারা হয়তো এটার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এবং এটা খতিয়ে দেখবেন আসলে কি দোষে বা কোন ভুলের কারণে এই ঘটনাটি ঘটেছে। আমরা দেখছি ইতিমধ্যে লাশটি হয়তো তারা নিয়ে যাবেন, এটা সম্ভবত প্যাকেটিং করে ফেলেছেন, কাভারিং করে ফেলেছেন, লাশটি থানার মাধ্যমে তারা নিয়ে যাবেন এবং সেটা হয়তো মামলা যদি হয় তাহলে পোস্টমর্টম করবেন এবং ট্রাকটি যেহেতু এখানে আছে, আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা আছেন, তারা তাদের দায়িত্ব থেকে তারা সেটা পালন করবেন এবং যতটুকু সম্ভব হয় আমরা দাবি করছি দায়িত্বশীল যারা আছেন, তাছাড়া সমাজের যারা বুদ্ধিমান ব্যক্তি আছেন, সমাজকে যারা পরিচালনা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সেই পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, যেই পরিবারের সন্তানটি হারিয়ে গেছে, তার মা বাবা কিছুদিন আগে হজ করে এসেছেন, আল্লাহ তাআলার বাড়ি থেকে এসেছেন আমরা যতটুকু জানলাম এবং তার ভাইয়ারা যারা আছেন সবাই কিন্তু ব্যবসায়ী এবং টুকের বাজার, আপনারা ছিলেন টুকের বাজারের ব্যবসায়ী। তো এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা ঘটে গেছে সেই ঘটনার জন্য সবাই দুঃখ প্রকাশ করছেন এবং একজন রানিং স্টুডেন্ট ছাত্র যার নাম বাদশা, সে 22-23 বছর বয়সে এইচএসসি পরীক্ষার্থী এবং সে মারা গেছে, এটা আসলে তার পরিবার মেনে নিতে পারছে না। এখানে দেখছেন ভিডিওর শুরুতে তার পরিবারের কি হাহাকার এবং আহাজারি চলছে। আমরা শুধুমাত্র দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা যেন এই পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। পাশাপাশি আমরা এটা বলবো যে আমরা যারা গাড়ি চালাচ্ছি, মোটরসাইকেল বা ট্রাক চালাচ্ছি, আমরা যারা যাত্রী আছি বা আমরা চালক হচ্ছি, আমাদেরকেও কিন্তু একটু সতর্ক থাকতে হবে আমরা আসলে কি করছি, আমাদের জীবনে ঝুঁকি হচ্ছে কিনা। এই বিষয়টি যদি আমরা মেনে চলতে পারি এবং আমাদের খেয়াল করে চলতে পারি তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রক্ষা করবেন, আমরা সেই বিশ্বাস করি এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবো আল্লাহ তাআলা যেন আমাদের কারো মৃত্যু এভাবে সড়ক দুর্ঘটনায় না দেন, সেটা আমরা আশা করছি। তো দর্শক, প্রচুর বৃষ্টি এসে গেছে এবং বৃষ্টির মধ্যেও কিন্তু দায়িত্বশীলরা, আইনশৃঙ্খলা দায়িত্বশীলরা তারা লাশটি প্যাকেটিং করেছেন এবং নেওয়ার জন্য তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা গাড়ি অপেক্ষায় আছেন। আমরা শুধুমাত্র প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে, আমরা প্রার্থনা করি এই পরিবারটাকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং আমার যে ভাইটি প্রাণ দিয়েছে এই সড়ক দুর্ঘটনায় তাকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। একদম অল্প বয়সে একটা দুর্ঘটনায় আমাদের প্রাণ চলে গেল এবং আমরা সবসময় বলি যে একটা দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না। হয়তো অনেক দুর্ঘটনায় অনেকের পা হারাচ্ছেন, হাত হারাচ্ছেন, অনেকের পরিবার অচল হয়ে যাচ্ছে, সেদিক থেকে আমরা একটু লক্ষ্য করতে হবে। এটা আসলে আমরা এখনো জানিনি। আপনি চিনেন ওনাকে?
শফিউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ আপনার চ্যানেল টাইম দেখে আইছি ও আচ্ছা দেখে আসছেন লাইভে আমরা তার গ্রামের পাশাপাশি গ্রাম সাপুর থেকে নাই আচ্ছা আচ্ছা ওবা দিয়ে আবার প্রোগ্রাম হইছে যে মানুষটা যে নোয়াগাঁওর মানুষ তার নাম বাচ্চা বলে আমরা যে কোন কলেজে পড়েছিলাম কোন কলেজ শফিউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ যাই হোক, ধন্যবাদ। শফিউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আমরা যতটুকু জানলাম, শফিউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ হাই স্কুলের ছাত্র। তো আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন, আমরা সেটা আশা এবং প্রার্থনা করছি। তো প্রিয় দর্শক, সরাসরি আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সুনামগঞ্জ সড়কের দনপুর নামক স্থানে, এবং সেই স্থান থেকে আমরা সরাসরি আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমরা যতটুকু সম্ভব হয়েছে আমরা জানানোর বা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই যে মোটরসাইকেলটা একটু দেখাই আবারও, কীভাবে মোটরসাইকেলটি পড়ে আছে, এবং যারাই আসছেন তারাই দেখে অবাক হয়ে যাচ্ছেন যে কীভাবে যে একটা পালসার মোটরসাইকেল একদম মানে চাকার নিচে চলে গেছে। আর সেটা আসলে দেখেই মানুষ অবাক হয়ে যাচ্ছেন যে কী কাণ্ডটা ঘটলো বা কীভাবে ঘটনাটি ঘটেছে। এটা খুবই কষ্টের এবং দুঃখের। আমরা যে জায়গার হই না কেন, আমরা কেউ চাই না কোনো মানুষের মৃত্যু এভাবে হোক। এবং অল্প বয়সের একজন যুবক যিনি এইচএসসি পরীক্ষার্থী, যার নাম বাদশা, এই ভাইটি মারা গেলেন, যিনি টুকরবাজার এলাকার নোয়াগাঁও গ্রাম সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত 39 নং অন্তর্ভুক্ত এই এলাকারই সন্তান। এবং কিছুক্ষণ আগে তাদের নবনির্বাচিত কাউন্সিলর এসেছিলেন, তিনিও দুঃখ প্রকাশ করেছেন। আলতাফ হোসেন সুমন আপনারা চিনেন, তো তিনিও এসে দুঃখ প্রকাশ করেছেন এবং বেপরোয়া চালকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তারা দাবি করেছেন। তিনি বলছেন যে একটা বাচ্চার যিনি অ্যাক্সিডেন্ট হয়েছেন ওনার মাথায় হেলমেটও ছিল, কিন্তু বেপরোয়া চালানোর কারণে এই ঘটনাটি ঘটেছে। ভাই একটু আসেন এদিকে, আপনি চিনেন ওনাকে? চিনেন যিনি মারা গেছেন? আপনার এলাকার গ্রামের? আসলে তার বয়স কত হবে? বয়স 22 হবে না? এই স্টুডেন্ট ছিল কোন জায়গায়? শফিউদ্দিন হাই স্কুল কলেজে। শফিউদ্দিন হাই স্কুল কলেজে। তো সে আসলে চলাফেরায় তো খুবই ভালো ছিল আমরা জানলাম, এবং সে 7 ভাই, তারা 7 ভাই। জি 7 ভাই। সে জমাদের মধ্যে কি বড় ছিল? বড় ছিল। জি। এটা দেখে আপনার এই মুহূর্তে কি কেমন লাগছে যে এরকম একটা এত বড় ঘটনা? আমার ভাই খুবই ভালো ভাই আসলো, আমার ভাই। আসলে গ্রামের পাড়াপড়শি আত্মীয় স্বজন কেউ চোখের পানি ধরে রাখতে পারছেন না। তার চলাফেরাটা খুবই ভালো ছিল, ভালো মানুষ ছিল, ভালো ছেলে ছিল। শফিউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ যেটা জাঙ্গাইলে রয়েছে, শফিউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট সে ছিল। সে এইচএসসি পরীক্ষার্থী ছিল এবং সে এখানে আপনারা দেখেন, আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি আমরা সেটি আপনাদেরকে তুলে দিলাম। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি যে লাইভটি দিয়েছি আপনারা দেখছেন, একদিকে বৃষ্টি, অন্যদিকে সড়ক দুর্ঘটনা। এবং আমরা শেষ করে নিতে চাই, আমরা আবারও জানিয়ে দিচ্ছি একটি ট্রাকের নিচে সরাসরি মোটরসাইকেল চলে গেছে এবং সেই মোটরসাইকেলের আরোহী বাদশা মিয়া, যার বাড়ি সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত 39 নং ওয়ার্ড, এবং সেই ওয়ার্ডের একজন যুবক যার বয়স 22 বছর, সে এইচএসসি পরীক্ষার্থী এবং জাঙ্গাইল শফিউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। আমরা এই ঘটনাটি ঘটে গেছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রেখে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। নাম্বার হচ্ছে সিলেট 9 23 আর স্বাধীন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 13 আর এটা তো মনে হচ্ছে আমাদের আগে